আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমরা বাংলাদেশি মানুষ বেশি প্রতারণার ফাঁদে পড়ে বেশিরভাগ ছেলেরা এমনভাবে প্রতারণার ফাঁদে পড়ে। হ্যাঁ, কাদের ফাঁদে পড়ে যারা মেয়েরা অনেকটা আছে ইমুতে চ্যাট করে বিভিন্ন রং নাম্বারে অথবা বিভিন্ন প্রতারণার প্রেমের ফাঁদে ফালাইয়া অনেক ছেলেদেরকে এমনকি অনেক প্রবাসী মানুষদেরকে এই করে প্রতারণার ফাঁদে ফেলাইয়া টাকা আদায় করে। যে হঠাৎ করে দেখা গেছে অচেনা নাম্বারে অচেনা আইডিতে হঠাৎ করে নক করার পরে মোটামুটি হালকা পাতলা কথা বলে, পরে দেখা গেছে মেয়ের কণ্ঠ ফাইলে তো মনে করেন যে বাংলাদেশের ছেলেরা কোনো কথাই থাকে না। ঠিক আছে, বাংলাদেশ ছেলে করে এই একটা সমস্যা, মেয়েদেরও সমস্যা আছে। এইটাই যে বাংলাদেশি যুবকরা দেখা গেছে এরকম মেসেজ পাইলে তার রিপ্লাই দেয়, কয়েকদিন কথাবার্তা বলার পরে দেখা গেছে আবার ছবি দেয়। এরকম করতে 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 আগাইতে দেখা গেছে পরে ওই যখন ওই প্রতারকের উদ্দেশ্য হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়, তখন সে এই করে ছবি নিয়ে ভিডিও কল রেকর্ড করে পরে ওটা করে এই ব্ল্যাকমেল করা হয়। ব্ল্যাকমেল করলে তো পরে দেখা গেছে নিজের লোকদের কাছে দেখাই দিব, সবার কাছে বন্ধু বান্ধবের কাছে কয়ে বেড়াবো এরকম সমস্যা। পরে আপনাকে অবশ্যই ওই ব্ল্যাকমেল করলে পরে অবশ্যই আপনাকে টাকা দিতে হবে। এরকম বহুত প্রতারণার ফাঁদে অনেক মানুষ পড়ে যায়। ঠিক আছে, এ থেকে সতর্ক হয়ে থাকতে হবে সবারই, কারণ না হলে ভয়ঙ্কর বিপদ আছে সবার জন্যই। বিপদ বলতে একটাই, নিজের মান সম্মান যাবে এবং নিজের টাকাও নষ্ট হবে। এর থেকে কেউ ফিরাবে না, নিজে না ফিরলে কেউ ফিরাবে না। ঠিক আছে, মানুষ এরকম অনলাইনে বহুত প্রতারণা আছে, অনলাইনে প্রতারণা করে মানুষকে ধোঁকা বানায়। বাংলাদেশি মানুষের প্রতারণা এবং ইয়ের কোনো শেষ নাই। ঠিক আছে, কাকে বিশ্বাস করবেন? আপনি নিজের মানুষ, পরিচিত মানুষ বেশিরভাগ প্রতারণা করে, বেশি আরেকজনে দেওয়া করায়, কিন্তু করে না, আরেকজনে দেওয়া করায়।